সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে মন্তব্য তারেক রহমানের। রাষ্ট্রের ভুলে মাথাচাড়া দিতে পারে উগ্রবাদ। অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসে গেছে মন্তব্য সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের। সংস্কারের বৈধতা নিয়ে প্রশ্ন। দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, এটি রুখে দিতে হবে বললেন নাহিদ ইসলাম। আগামীর বাংলাদেশ হবে এনসিপি। এবং ৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাবলিগ জামাতের বিবাদ মেটাতে কমিটি গঠন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে তাদের ভাবনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আজ দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে। সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয়, ততটুকু সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক খাতের যেসব নীতিমালা ও আইন কোনো কাজে আসছে না, সেগুলো পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হওয়ার পথ বের করতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি কথা বলেন। আগামী 2 মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের জন্য করণীয় নিয়ে পরবর্তী বৈঠক আয়োজনের নির্দেশনাও দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নিজেদের অর্থনীতির স্বার্থে এই কাজগুলো করে যেতে হবে। এছাড়া চামড়া শিল্পের সংকট সমাধানে করণীয় সম্পর্কিত একটি আলাদা বৈঠক আয়োজনের জন্য নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি, এটার সঠিক মূল্যায়ন করিনি। এই শিল্প দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। গণ অভ্যুত্থান দিবস উদযাপন নিয়ে কোনো নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সবকিছুই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, দেশের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে সেটি তাদের নিজস্ব বিষয়। যে কোনো সময় নিরাপত্তার জন্য তারা এমন অভিযান চালাতে পারে বলেও জানান তিনি। এদিকে তাবলিগের 2 পক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, তাবলিগ জামাতের 2 পক্ষের বিবাদ মেটাতে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে। 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে। এখন এইটা বিশেষ অভিযানটার ব্যাপারে আপনারা ডিএমপি কমিশনারের ওখানে যান, উনি ডিটেল আপনি আমরা যদি একটা কমিটি গঠন করে দিই, তাহলে ওনারা 2 গ্রুপ কমিটির সাথে বসবেন। তারা যদি একটা সমঝোতায় পৌঁছে অথবা ঐক্যমত্যে তারা উপনীত হয়, আমাদের কাছে রেফার করলে আমরা সেটা ফাইনালি দেখব এবং অ্যাপ্রুভ করব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র উপদেষ্টাদের নিয়ে ষড়যন্ত্র চলছে। তারা এনসিপির কেউ নন, বরং গণ অভ্যুত্থানের প্রতিনিধি। তাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে, এটি রুখে দিতে হবে। বিকেলে নরসিংদী পৌরসভার মোড়ে এক পথসভায় তিনি বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, আগামীর সংসদ ও আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়কার হবে। এজন্য এনসিপিকে আরও শক্তিশালী করতে হবে। সভায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রমুখ। নানা
নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই, আমরা এই কিছুই বলি নাই, আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি, আমরা সংগঠিত হয়ে আবারও আপনাদের এই দাবি আদায় করে ছাড়ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানান অপকৌশলের আশ্রয় নিচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কিনা তা নিয়েও বড় প্রশ্ন রয়েছে। বুধবার সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসা মাঠে নারকীয় আশুলিয়ার শীর্ষক এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ সংকটে পড়তে পারে, পাশাপাশি ফ্যাসিবাদ ও উগ্রবাদও মাথাচাড়া দিতে পারে। মল্ডনের নামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসা মাঠে নারকীয় জুলাই শীর্ষক এক সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। এ সময় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতালোভী যে ফ্যাসিস্ট, এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য ওত পেতে রয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ১.৫ দশকের আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময়। তিনি আরো বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতা এনে রাজনীতি করতে চায় বিএনপি। ফ্যাসিবাদ হটিয়ে রাষ্ট্র রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার আশায়, নিজেদের অধিকার প্রতিষ্ঠার আশায় আত্মত্যাগ করেছিলেন। নাগরিকের রাজনৈতিক অধিকার প্রয়োগের অন্যতম উপায় হলো নির্বাচন। তাই দেশের দায়িত্বশীল দল হিসেবে বিএনপি বারবার সুষ্ঠু ভোটের দাবিতে অগ্রাধিকার দেয় বলেও জানান তারেক রহমান। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জানাবো বাণিজ্য সংবাদ। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল হোসেন সোহেল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৈয়দ মুশাররফ আলী চঞ্চল। রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আক্তার হোসেন নবনির্বাচিত কমিটির ফলাফল ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করেন। আগামী 2 বছরের জন্য কোয়াবের কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পেলেন 33 জন নির্বাচিত প্রতিনিধি। এর মধ্যে 21 জন পদধারী এবং 12 জন কার্যনির্বাহী সদস্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য এবং নবনির্বাচিত কমিটির সদস্যরা। নবনির্বাচিত নেতারা বলেন, কেবল অপারেটরদের সমস্যার সমাধানে তারা সক্রিয়ভাবে কাজ করবেন এবং কোয়াবকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করবেন। 24 জুলাই কোয়াবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে এশিয়ান টেলিভিশন সহ দেশের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া। সারা দেশের কেবল অপারেটরদেরকে একটি মেসেজ আমরা কনভে করতে চাই। আমরা পূর্বেও আপনাদের কেবল অপারেটরদের পাশে ছিলাম। কেবল অপারেটরদের নানাবিধ সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে এই অ্যাসোসিয়েশন, আপনাদের অ্যাসোসিয়েশনের দায়িত্ব আপনারা দিয়েছেন। ভালোবাসার, আস্থার যে বহিঃপ্রকাশ করেছেন, সেজন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং আমরা অবশ্যই দায়বদ্ধ। আপনাদের যে কোনো সমস্যা, সেটা টেকনাফে হোক, তেঁতুলিয়াতে হোক, যেখানেই হোক, আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ ADSBর আয়োজনে তৃতীয়বারের ন্যায় অনুষ্ঠিত হল অ্যাস্থেটিকা বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে 2 দিনব্যাপী আন্তর্জাতিক এই আয়োজনে বিশ্বের 10টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 4 শতাধিক চর্মরোগ বিশেষজ্ঞ অংশ নেন। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর AZM মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর নাজমুল হোসাইন এবং ডক্টর মোহাম্মদ আবু জাফর। আরও উপস্থিত ছিলেন ADSBর মহাসচিব ডক্টর জাহানারা ফেরদৌস খান ঝুমু, সাংগঠনিক সম্পাদক ডক্টর মতিউর রহমান চৌধুরী, অর্গানাইজিং প্রেসিডেন্ট ডক্টর ইমরোজ মোহিত এবং প্রধান পৃষ্ঠপোষক ডক্টর MU কবির চৌধুরী। এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
সরকারের একটি অংশ অপকৌশলে আশ্রয় নিচ্ছে, মন্তব্য তারেক রহমানের। রাষ্ট্রের ভুলে মাথাচাড়া দিতে পারে উগ্রবাদ। অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসে গেছে, মন্তব্য সিপিডি। ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সংস্কারের বৈধতা নিয়ে প্রশ্ন। দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, এটি রুখে দিতে হবে বললেন নাহিদ ইসলাম। আগামীর বাংলাদেশ হবে এনসিপি। এবং 5 আগস্ট ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাবলিগ জামাতের বিবাদ মেটাতে কমিটি গঠন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।